আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আসলে আমাদের মাথায় সবসময় আসে না বা আমরা ওভাবে ডিপলি চিন্তা করি না। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি তোমাদের গ্রাফ এন্ড চার্ট নিয়ে। আমাদের এসএসসি এবং এইচএসসি উভয় শিক্ষার্থীদের জন্য গ্রাফ চার্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। কিন্তু আসলে আমরা কি জানি গ্রাফ চার্টের কতগুলো প্রকারভেদ আছে? আমরা এজ ইউজুয়াল যে গ্রাফ চার্ট গুলো শিখি সেগুলো শেখার মধ্যে কি আমাদের জ্ঞানটা সীমাবদ্ধ থাকা উচিত? না। সো সেজন্য আজকে আমরা আলোচনা করব গ্রাফ চার্টের মধ্যে আর কি কি চার্ট হতে পারে। আমরা যদি একটু খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাফ এন্ড চার্ট, কিন্তু এক্স্যাক্টলি গ্রাফ এন্ড চার্ট নিয়ে যদি কথা বলি এখানে অনেকগুলো পার্ট চলে আসে। যেমন এই যে যেমন আমরা বললাম, আমরা বিভিন্ন প্রকার গ্রাফ এন্ড চার্ট দেখতে পাই। তার মধ্যে কি কি? এই যে পিরামিড, গ্রাফ, পাই চার্ট, হিস্টোগ্রাম, বার ডায়াগ্রাম, লাইন চার্ট ইত্যাদি আমরা অনেকগুলা গ্রাফ চার্ট দেখতে পাই। কিন্তু কোনটা আসলে কি সেটা নিয়ে একটু আমরা আলোচনা করার ট্রাই করব। যেমন আমরা ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি তোমার এই যে পাই চার্ট। আচ্ছা, আমি পাই চার্টটা কেমনে বুঝবো? সহজ করে যদি বলি, যেটা আমার কাছে অনেকটা বৃত্ত এর মতো থাকবে অথবা সার্কেল দেওয়া থাকবে সেটাকে আমরা বলবো পাই চার্ট। এরপর হচ্ছে হিস্টোগ্রাম। আচ্ছা, হিস্টোগ্রামটা আসলে কিরকম? আমরা হিস্টোগ্রামটা নিয়ে কথা বলার আগে এই টেকনিকটা একটু মাথায় রাখবো। আমরা এখানে দেখতে পাচ্ছি বক্স গুলো একটির সাথে আরেকটা লেগে থাকবে। এই যে দেখো, এই যে বক্স গুলো এটার সাথে এটা লাগানো, এবার এই যে এটার সাথে লাগানো, এটার সাথে এটা লাগানো, এটার সাথে এটা লাগানো। তার মানে ওই যে গ্রাফের মতো ওঠানামা করেছে এরকম কিছু গ্রাফ থাকে না? ওই গ্রাফ গুলা যদি বক্স গুলা একটার সাথে একটা লেগে থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো হিস্টোগ্রাম। কি বলবো? হিস্টোগ্রাম। এরপরে আমরা আরো কি গ্রাফ চার্ট আছে একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হলো বার চার্ট। আচ্ছা, বার চার্ট বলতে আসলে কি বোঝানো হয়? বার চার্ট গুলো কিরকম একটা জিনিস মাথায় রাখো। আমরা একটু আগে একটা টেকনিক দিয়েছিলাম, বক্স গুলো লেগে থাকবে। তার মানে বুঝতেই পারতেছো কোন একটা বক্সে হয়তো বক্স গুলো লেগে থাকবে না, বা কোন একটা চেয়ারে হয়তো তোমার বক্স গুলো লেগে থাকবে না। সেজন্য মূলত আমরা ওখানে টেকনিকটা দিয়েছিলাম। যেমন আমরা যদি বার চার্ট নিয়ে কথা বলি, বার চার্ট একটু খেয়াল করো তো। এই যে আমার কলাম বা বক্স যেটাই বলি না কেন, দেখো এগুলো কিন্তু আলাদা আলাদা। এই যে আমরা এখানে লিখে রাখছি কলাম গুলা আলাদা থাকবে। তার মানে যেই চার্টের মধ্যে বক্স অথবা কলাম গুলা আলাদা থাকবে সেটাকে বলবো আমরা বার চার্ট। কি বলবো? বার চার্ট। এরপরে নেক্সট আমরা আলোচনা করব লাইন চার্ট নিয়ে। কি নিয়ে? লাইন চার্ট নিয়ে। এটাকে আমি মজা করে আমরা অনেক সময় ইসিজি টেস্ট করাই না, বা রিপোর্ট যে আসার পর আমরা দেখি অনেকটা এই যে ডেউয়ের মধ্যে এরকম কিছু থাকে, সেটাকে আমরা বলবো লাইন চার্ট। কি বলবো? লাইন চার্ট। এরপরে আমরা যদি নেক্সট আর যে চার্টটা আছে সেটা নিয়ে একটু কথা বলি, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পিরামিড। পিরামিড নামে একটা চার্ট আছে, যদিও আমরা এটা নিয়ে আসলে কথা বলার খুব বেশি দরকার নেই, যেটা অনেকটা পিরামিডের মতোই, সেটাকে আমরা কি বলি? পিরামিড চার্ট বলি।